আপনি কি কখনো এমন একটি দেশ দেখেছেন যা স্বপ্নের মতো সুন্দর, যেখানে প্রকৃতি তার সব রং ছড়িয়ে দিয়েছে? এমন এক দেশ যেখানে মানুষের সংখ্যা গাছের সংখ্যার থেকেও কম। হ্যাঁ, আমি বলছি নিউজিল্যান্ডের কথা। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই চমকপ্রদ দেশের এক অসাধারণ সফরে। এই ভিডিওতে থাকছে নিউজিল্যান্ডের অনন্য সৌন্দর্য, এর ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতি, বিখ্যাত পর্যটন স্পট এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি মূলত দুটি বড় দ্বীপ, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ, এবং আরও অনেক ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। নিউজিল্যান্ডের প্রকৃতি এক কথায় মনোমুগ্ধকর। এখানে রয়েছে বরফে ঢাকা পাহাড়, ঝর্ণা, গভীর নীল হ্রদ এবং সবুজে ঘেরা উপত্যকা। বিশ্ববিখ্যাত মিলফোর্ড সাউন্ড নিউজিল্যান্ডের অন্যতম আকর্ষণ। এটি একটি ফিয়র্ড, যেখানে পাহাড় আর সাগরের এমন অসাধারণ মিশ্রণ রয়েছে যা আপনাকে অবাক করে দেবে। আর মাউন্ট কুক, যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ পাহাড়, এটি হিমালয়ের মতো নয়, কিন্তু এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। নিউজিল্যান্ডের মাওরি জাতি এদেশের আদিবাসী। তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য নিউজিল্যান্ডের পরিচয়ের একটি বড় অংশ। মাওরি সংস্কৃতির অন্যতম আকর্ষণ হল হাঁকা, যা একটি ঐতিহ্যবাহী নাচ। এটি শুধু তাদের শক্তি এবং সাহসের প্রকাশ নয়, এটি তাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতিচ্ছবি। নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠীর জন্য ওয়েটাঙ্গি ট্রিটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি 1840 সালে স্বাক্ষরিত হয় এবং ব্রিটিশদের সঙ্গে মাওরিদের সম্পর্কের ভিত্তি স্থাপন করে। নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন না, বরং এখানে রয়েছে এমন সব অ্যাডভেঞ্চার যা আপনাকে অ্যাড্রেনালিন লেভেল বাড়িয়ে দেবে। কুইন্সটাউন, এটিকে নিউজিল্যান্ডের অ্যাডভেঞ্চারের রাজধানী বলা হয়। এখানে আপনি বানজি জাম্পিং, স্কাই ডাইভিং এবং হেলি স্কিং করতে পারবেন। রোটারুয়া, এটি মাওরি সংস্কৃতি এবং প্রকৃতির গিজারের জন্য বিখ্যাত। হবিটন, যারা লর্ড অফ রিংস এবং দি হবিট মুভির ভক্ত, তাদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা। বে অফ আইল্যান্ড, এটি সমুদ্রের কাছাকাছি একটি অসাধারণ জায়গা যেখানে ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে ডলফিন ওয়াচিং করা যায়। নিউজিল্যান্ডের জনসংখ্যা 2025 সালের আনুমানিক, যা 2023 সালে 52,40,1270 জনের কাছাকাছি। ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে আদমশুমারি অনুযায়ী খ্রিস্টান 44.3%, হিন্দু 2.1%, বৌদ্ধ 1.4%, ইসলাম 1.1%, মাওরি খ্রিস্টান 1.3%, অন্যান্য ধর্ম 1.4%, ধর্মহীন 38.6%, অজ্ঞাত 8.2%। নিউজিল্যান্ডের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভৌগোলিক বিচ্ছিন্নতা। নিউজিল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র যা প্রধান ভূখণ্ড থেকে দূরে অবস্থিত। সীমিত ভূমি এলাকা, দেশের মোট আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার, যা কৃষি ও বসবাসের জন্য সীমিত। অভিবাসন হার, সাম্প্রতিক সময়ে দেশত্যাগের হার বৃদ্ধি পেয়েছে। 2024 সালের আগস্ট পর্যন্ত 80,000 মানুষ দেশটি ছেড়েছেন। এই কারণগুলো মিলিয়ে নিউজিল্যান্ডের জনসংখ্যা কম এবং স্থিতিশীল রয়েছে। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানকার বন্যপ্রাণীও খুব ব্যতিক্রমী। আপনি জানেন কি, নিউজিল্যান্ডে কোনো বিষাক্ত সাপ নেই। এখানকার জাতীয় পাখি কিউই একদমই উড়তে পারে না। এটি কেবল নিউজিল্যান্ডে দেখা যায় এবং এটি এখানকার গর্ব। এছাড়াও নিউজিল্যান্ডের সমুদ্রতটে দেখতে পাবেন পেঙ্গুইন, সিল এবং ডলফিন। নিউজিল্যান্ড কেবল ভ্রমণের জন্য নয়, বসবাস ও শিক্ষার জন্য একটি চমৎকার দেশ। এখানকার জীবনযাত্রার মান খুবই উন্নত, অপরাধের হার কম এবং পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন। নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোও বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। শিক্ষার মান, আধুনিক সুযোগ সুবিধা এবং আন্তর্জাতিক পরিবেশ এখানে শিক্ষার্থীদের আকর্ষণ করে। নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি অভিজ্ঞতা। এর প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে বিশ্বের অন্যতম সেরা জায়গা করে তুলেছে। আপনার যদি কখনো সুযোগ হয় তাহলে নিউজিল্যান্ডে একটি ভ্রমণ অবশ্যই করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।